একবার ভাবুন তো, পৃথিবীতে এক ভয়ঙ্কর ভাইরাস আক্রমণ করেছে। ওই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আপনি আপনার পরিবার নিয়ে একটি বাংকারের মধ্যে ৩০১ দিন লুকিয়েছিলেন। ওই ভাইরাসটা এমন একটা ভাইরাস ছিল যেটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করলে মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর জীবে পরিণত হয়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে তারা কি ওই ভাইরাসের হাত থেকে বাঁচতে পারে, নাকি উপরে ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হওয়ার পরেও তারা বাংকারের মধ্যে শুধু শুধু লুকিয়েছিল অনেকগুলো দিন। শুরু করছি 2015 সালে মুক্তি পাওয়া হিডেন মুভিটার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই একটি পরিবারকে দেখতে পাই। পরিবারের বাবার নাম হচ্ছে রে, মায়ের নাম ক্লেয়ার এবং তাদের একমাত্র মেয়ে জয়ী। বিগত ৩০১ দিন ধরে তারা মাটির নিচে একটি বাংকারের মধ্যে লুকিয়ে রয়েছে। যুদ্ধ অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মাটির নিচে এই ধরনের শক্তিশালী দেয়াল নির্মাণ করে রুম তৈরি করা হয় এবং সেটাকেই বাংকার বলা হয়। আর এই কাজ সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে করা হতো। সে তার পরিবার নিয়ে বিগত ৩০১ দিন ধরে বাংকারের মধ্যে লুকিয়ে রয়েছে, কারণ বাইরের দুনিয়ায় অজানা এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। মানুষগুলো ভয়ানক জীবে পরিণত হয়ে গেছে। তার মেয়েকে শুধুমাত্র 2টা শর্ত মানতে বলছিল। প্রথম, সে সবসময় নিজেকে শান্ত রাখবে, এবং দ্বিতীয়টি হলো ভুল করেও সে বাংকারের বাইরে যাওয়ার চেষ্টাও করবে না। বাইরের দুনিয়ায় যে মানুষগুলো ভয়ানক জীবে পরিণত হয়েছে তাদেরকে এরা ব্রাদার্স বলে ডাকত। ভয়ানক সেই ভাইরাসের হাত থেকে শুধুমাত্র রে এবং তার পরিবার বেঁচে গিয়েছিল। গল্পের দৃশ্যপট ৩০১ দিন আগে ফিরে গেলে দেখা যায় শহরে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাসের হাত থেকে বাঁচতে শহর থেকে পালিয়ে যাচ্ছিল রে এবং তার পরিবার। যখন শহর ছেড়ে তারা পালিয়ে যাচ্ছিল তখন রাস্তায় শত শত পুলিশ তাদের সহ আরও মানুষদেরকে আটক করে এবং পুরো শহরে কারফিউ জারি করা হয়। যুদ্ধ বিমানের সাহায্যে বোমা হামলা করে পুরো শহরকে ধ্বংস করে দেওয়া হয়। রে এবং তার পরিবার বোমা হামলা থেকে বাঁচার জন্য স্কুলের পাশেই মাটির নিচে একটা বাংকারে আশ্রয় নেয় এবং তারপর থেকে বিগত ৩০১ দিন ধরে তারা এই বাংকারে লুকিয়ে রয়েছে। তারা সবসময় ভাবত এই বুঝে ভাইরাসে আক্রান্ত ব্রিটিশরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করেছে। রে এবং তার পরিবার এই বিশ্বাসে দিন পার করছিল হয়তো এমন একটি দিন আসবে যেদিন তারা বাংকার থেকে বাইরে বের হয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে। প্রতিদিনের মতোই দেয়াল একটি দাগ কাটে, যেটা তাদেরকে মনে করিয়ে দেয় বাংকারের মধ্যে আশ্রয় নেওয়ার আরও একটি দিন পার হয়ে গেল, অর্থাৎ ৩০২ নম্বর দিন পার হয়ে গেছে। এত লম্বা সময় ধরে বাংকারের মধ্যে লুকিয়ে থাকার ফলে ছোট্ট মেয়েটি নিজেই ভেঙে পড়ছিল। প্রায়শই তার অনেক মন খারাপ হয়ে থাকে, কারণ সেখানে তার সঙ্গে খেলার জন্য কোনো বাচ্চা ছিল না। বন্দি এক ঘরে একঘেয়েমি সময় কাটানোর ফলে সে বোর হয়ে গিয়েছিল। জয়ের বাবা মা তাকে অনেক বুঝিয়ে রাতের খাবার খেতে বলে, কিন্তু রাতের খাবার খাওয়ার সময় দেখা যায় ইঁদুর তাদের খাবারগুলো নষ্ট করে ফেলেছে। তাদের কাছে পর্যাপ্ত খাবারও মজুদ ছিল না, যেটা দিয়ে তারা অনেকদিন চলতে পারবে। ক্লেয়ার ভীষণ চিন্তায় পড়ে যায়। খাবার শেষ হয়ে গেলে তারা কি করবে? ক্লেয়ার তখন বুঝতে পারে বাংকারের এয়ারডক দিয়ে ইঁদুর ভেতরে প্রবেশ করেছে। ইঁদুরের কথা শুনে জয় ভীষণ ভয় পায়। সে তার বাবা মাকে বলে, এয়ারডক দিয়ে যদি ইঁদুর আসতে পারে তাহলে ব্রিটিশরা কেন আসতে পারবে না? এটা শুনে রে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে, ওরা অনেক বড় হয়, তাই তারা সামান্য এয়ারড্রপ দিয়ে ভেতরে আসতে পারবে না। খাবার খাওয়ার সময় জয় তার বাবা মার কাছে বিচার দেয়। তারা তাকে বাংকারে বন্দী করে রেখেছে। সে বাইরে যেতে চায় এবং তার খেলার সাথীদের সঙ্গে খেলতে চায়। রে তার মেয়েকে শান্ত করে বোঝায় তারা এখানে বাংকারে লুকিয়ে থেকেই বিপদের হাত থেকে বাঁচতে পারবে। রে তার মেয়ের মনের অবস্থা বুঝতে পারে। এর জন্য সে তার মেয়েকে মজাদার গল্প শুনিয়ে হাসানোর চেষ্টা করে। খাবার খাওয়া শেষ হলে ক্লেয়ার তার মেয়েকে খুশি করার জন্য তার সঙ্গে লুডো খেলে, কিন্তু এত সব করার পরেও বোর হয়ে যায়। সে তার মায়ের কাছে বাইরে যাওয়ার জন্য জেদ করে। তখন ক্লেয়ার তার হাতে থাকা একটা দূরবীন দেখিয়ে বলে, এটা দিয়ে তুমি বাইরের দৃশ্য দেখতে পারবে। দূরবীনের সাহায্যে বাইরের দৃশ্য দেখতে পায়। সেখানে চারদিকে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। বাইরের এমন অবস্থা দেখে চুপচাপ তার মায়ের সঙ্গে আবার লুডো খেলতে বসে যায়। বাচ্চা মেয়েটি বুঝতে পারে কেন তার বাবা মা তাকে বাইরে বের হতে দিচ্ছে না। লুডো খেলার সময় একটা ইঁদুরকে খাবার চুরি করতে দেখে ফেলে। জলদি তার বাবাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। রে ইঁদুরটাকে মারার জন্য ধীরে ধীরে এগিয়ে যায় এবং ইঁদুরটাকে মেরে ফেলে, কিন্তু ইঁদুরটাকে মারার কৌতূহলে ল্যাম্পটা পড়ে গিয়ে রুমে আগুন লেগে যায়। ক্লেয়ার কাপড়ের সাহায্যে আগুন নিভানোর অনেক চেষ্টা করে, কিন্তু আগুন দ্রুত গতিতে রুমে ছড়িয়ে পড়ে। উপায় না পেয়ে রে জলদি পানির পাইপ খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর পাইপ থেকে পানি বের হলে তারা আগুন নিভাতে সক্ষম হয়, কিন্তু আগুন নিভে গেলেও তাদের বড় সমস্যা তাদের জন্য অপেক্ষা করছিল। আগুনের ধোঁয়া এগুলো এয়ারডকের সাহায্যে বাইরে বের হয়ে যাচ্ছিল। এর মানে এখন ব্রাদার্সরা ধোঁয়া অনুসরণ করে বাংকারের কাছে চলে আসবে। ক্লেয়ার এবং রে চিন্তায় পড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় বাইরে গিয়ে তারা এয়ারডক ঢাকার চেষ্টা করবে। মেয়েকে বাংকারের মধ্যে রেখে জলদি তারা উপরে চলে যায়। জয় হাতে বানানো সেই দূরবীনের সাহায্যে বাবা মায়ের উপর নজর রাখে। হঠাৎ দেখতে পায় একটি কালো ছায়া তার বাবা মাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছে। সে মনে করে ব্রাদার্সরা তার বাবা মাকে দেখে ফেলেছে। এজন্য সে তার বাবাকে সাবধান করার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তার বাবা মা অনেকটা দূরে থাকার জন্য মেয়ের চিৎকার শুনতে পায় না। জয় শর্ত ভঙ্গ করে তাড়াহুড়া করে বাংকারের বাইরে চলে আসে
এবং বাবা মাকে বাঁচানোর জন্য তাদের দিকে ছুটে যায়, কিন্তু আশেপাশে বাবা মাকে কোথাও খুঁজে পায় না। জোরে জোরে চিৎকার করে বাবা মাকে ডাকতে থাকে। হঠাৎ পেছন থেকে ক্লেয়ার এসে তার মেয়ের মুখ চেপে ধরে। সে তার বাবা মাকে সেই কালো ছায়ার ব্যাপারে বলে, কিন্তু জানা যায় সেই কালো ছায়া আসলে একটা হরিণের ছিল। রে বুঝতে পারে বাইরে থাকা তাদের জন্য প্রাণনাশক হতে পারে। ব্রাদার্সরা যে কোনো সময় তাদের উপরে হামলা করতে পারে। সে তাড়াতাড়ি তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাংকারের মধ্যে চলে আসে, কিন্তু বাংকারের মধ্যে প্রবেশ করতেই তারা উপরে ব্রাদার্সদের পায়ের আওয়াজ শুনতে পায়। ব্রাদার্সের পায়ের আওয়াজগুলো ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ জয়ের কাছে থাকা পুতুলটিতে মিউজিক বাজতে শুরু করে। রে অনেক ভয় পেয়ে যায় এবং পুতুলের আওয়াজ বন্ধ করার জন্য সে পুতুলটিকে ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ ওরা সেই পুতুলের আওয়াজ শুনে ফেলেছিল। তারা বাংকারের ঢাকনাতে জোরে জোরে আঘাত করতে থাকে। এক এক করে লোহার শিকলগুলো খুলে যেতে শুরু করে। এটা দেখে রে ও ক্লেয়ার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে এবং ঢাকনা জোর করে বন্ধ করে রাখে। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়। তারা মনে করে ব্রাদার্সরা হয়তো চলে গেছে, কিন্তু এটা তাদের ভুল ধারণা ছিল। বাইরে ব্রাদার্সের পায়ের আওয়াজগুলো ধীরে ধীরে তীব্র হয়ে গিয়েছিল। রে কিছু করার আগেই ওরা লোহার সেই ঢাকনা ভেঙে ফেলে। রে তার পরিবার নিয়ে আতঙ্কে অন্য রুমের দিকে পালিয়ে যায়। ক্লেয়ার ল্যাম্প ফেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এতে করে রাস্তাটি বন্ধ হয়ে যায়। তারা এয়ারডেকের রাস্তা দিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বাইরে বের হয়ে ক্লেয়ার দেখতে পায় ভাগ্যক্রমে সেখানে কোনো ব্রাদার্স ছিল না। রে তাড়াতাড়ি জয়কে এয়ারডকের পাইপ দিয়ে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু যখন সে নিজে এয়ারডকের পাইপে প্রবেশ করে দেখা যায় সে পাইপের মধ্যে ফিট হয় না, কারণ পাইপটা তার শরীরের গঠনের চাইতে অনেক ছোট ছিল। পাইপের মধ্যে নিজেকে ফিট করার অনেক চেষ্টা করে তার ঘাড়ে ব্যথা পায়। রে বাইরে বের হওয়ার আগেই বিধাতার কাছে পৌঁছে যায় এবং তাকে নিচে টেনে নামিয়ে ফেলে। রক্তের ছিটে ফোটা ক্লেয়ারের শরীর এসে পড়ে। তাকে হারানোর ফলে মা মেয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বাঁচার জন্য তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেশি দূরে তারা পালিয়ে যেতে পারে না। একটি হেলিকপ্টার তাদেরকে ঘিরে ফেলে। হেলিকপ্টার থেকে বাঁচার জন্য তারা অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হেলিকপ্টার থেকে একটা জাল ফেলে তাদেরকে বন্দী করা হয়। নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা জালের মধ্যে ছটফট করতে শুরু করে, কিন্তু তাদের আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। অন্ধকারের মধ্য থেকে এক এক ব্রাদার্সরা বের হয়ে তাদেরকে ঘিরে ফেলে। আর এখানেই গল্পের প্রথম টুইস্ট রিভিল হয়। জানা যায় ওরা আসলে কোনো জন্তু বা জীব নয়, তারা আসলে সাধারণ মানুষের মতোই ছিল। আর তারা ছিল আমেরিকান সৈনিক। ভাইরাস থেকে বাঁচার জন্য এক ধরনের মাস্ক তারা পরে ফেলে। গল্প এখান থেকে আবারও পেছনে চলে যায়। দেখা যায় তারা যখন বাংকারে আশ্রয় নিয়েছিল তখন ক্লেয়ার তার হাতে একটা আঘাতের চিহ্ন দেখায়, যেটা ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করছিল। এর মাঝে পরিষ্কার বোঝা যায় ক্লেয়ার সেই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিল। এই ভাইরাস বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে মানব শরীরে প্রবেশ করে। দৃশ্য বর্তমানে আসলে দেখা যায় আমেরিকান সৈনিকরা তাদের দুই মা মেয়েকে রক্ত পরীক্ষা করার জন্য তৈরি হচ্ছে। রক্ত পরীক্ষা করলে দেখা যায় তারা দুজনেই সেই ভয়ঙ্কর ভাইরাসে ইনফেক্টেড। এটা দেখে সৈনিকরা বন্দুক তাক করে তাদেরকে মেরে ফেলে, কিন্তু বন্দুক থেকে গুলি বের হওয়ার আগে সেখানে রক্তবর্ণ নিয়ে এক ভয়ঙ্কর জীব সৈনিকদের সবাইকে মেরে ফেলে। দেখা যায় ভয়ঙ্কর সেই শক্তিশালী জীবটি আর কেউ নয় বরং রে ছিল। রে সেই সৈনিকদেরকে মেরে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যেই কিছু সৈনিক এসে তাকে গুলি করে। ভাইরাসের আসল সত্য তখন সবার সামনে চলে আসে। রে এবং তার পরিবার এতদিন ভেবেছিল বাইরের লোকেরা ইনফেক্টেড, তারা বাইরে গেলে মরে যেতে পারে, কিন্তু বাস্তব অর্থে বাইরের লোকেরা নয়, বরং এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিল তারা। আমরা জানতে পারি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত মানুষের মতোই জীবনধারণ করতে পারে, যদি তারা তাদের রাগ ও উত্তেজনাকে কন্ট্রোল করতে পারে। এজন্য হয়তো রে আর ক্লেয়ার তাদের মেয়েকে সবসময় শান্ত থাকতে বলতো। যদি অনেক বেশি রাগ এবং ভয় থাকে তাহলে ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা তাদের মস্তিষ্কের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তখন তারা শক্তিধর ভয়ানক জীবে রূপান্তরিত হয়ে যায়। এদিকে দেখা যায় সৈনিকরা রেকে মারার পর জালের দিকে তাকালে সেখানে কাউকে দেখতে পায় না। তার মানে মা মেয়ে দুজনেই এখান থেকে পালিয়ে গেছে। তারা একটা গাড়ির মধ্যে লুকিয়েছিল, কিন্তু রের মৃত্যুতে অতিরিক্ত রাগের ফলে ক্লেয়ার খুব সহজেই 3 জন সৈনিককে মেরে ফেলে, কিন্তু হঠাৎ পেছন থেকে এসে এক সৈনিক তার উপরে গুলি করে দেয়। ক্লেয়ারকে সৈনিকের হাতে মরতে দেখে জয়ী অনেক রেগে যায়। অতিরিক্ত রাগের ফলে সেও ওই জীবে পরিণত হয়ে যায়। মাকে বাঁচাতে এসে সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়ে। সৈনিকের মুখ থেকে মাস্ক সরিয়ে তাকেও ইনফেক্টেড করে ফেলে। জয়ী তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন ক্লেয়ার তাকে থামায় আর বলে লোকটার জন্য সবথেকে বড় শাস্তি হলো এটাই যে সে এখন ধীরে ধীরে ভাইরাসে পরিণত হয়ে যাবে। মায়ের কথায় শান্ত হয়ে জয়ী লোকটাকে ছেড়ে দেয়। মা ও মেয়ে দৌড়ে রের কাছে আসে। এরপর রে তার স্ত্রীকে বিদায় জানায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ক্লেয়ার ও জয়ী কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও একটা হেলিকপ্টার চলে আসে। ক্লেয়ার বাঁচার জন্য তার মেয়েকে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে লুকিয়ে পড়ে। সেখানে হঠাৎ একটা বাচ্চা ছেলে আসে, যেটা তাদের প্রতিবেশীর ছেলে শ্যাম ছিল। শ্যাম ক্লেয়ার এবং জয়কে নিয়ে সামনে এগিয়ে যায়। দেখা যায় এটা বোমা থেকে বেঁচে যাওয়া অনেকগুলো ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়স্থল ছিল। এর মানে শুধু রে আর তার পরিবার নয়, এখন অনেকগুলো মানুষ এখানে বেঁচে আছে। এরপর তারা দুজনেই সেসব ভাইরাসে আক্রান্ত লোকদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। গল্পের শেষে ক্লেয়ার তার রক্তবর্ণ চোখ দিয়ে শেষবারের মতো সূর্যকে দেখে এবং টানেলের দরজা বন্ধ করে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় হিডেন মুভিটার গল্পটা।
আসলে মুভিটা একটু ছোট ছিল, তাই গল্পটাও ছোট হলো। কেমন লেগেছে আপনারা জানাতে পারেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও সাজাবো।